স্বপ্নের ইতালি যাত্রা কি এখানেই শেষ, নাকি এখান থেকেও শুরু হইতে পারে? এবং ইতালিতে যারা নুরাস্তা পাবেন বা অলরেডি যারা পেয়েছেন, তারা কি এবছর ইতালিতে আসতে পারবেন কিনা? তো আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে আশা করছি যে ভিডিওটি শেয়ার করবেন। গতকাল আপনারা জানেন যে আসলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে ইতালিতে কিন্তু ভিসা হয়তোবা আর ইতালির সরকার হয়তোবা বাংলাদেশিদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। তো এই কথাটা হয়তো আমি 1 বছর আগেও বলেছিলাম, তো বা খুব দ্রুতই বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়তে যাচ্ছে। তাই হয়তো বাংলাদেশিদের জন্য শেষ সুযোগ, এই কথাটা আমি বলেছিলাম কয়েকবারই। তো যেহেতু একটা ঘোষণা এসেছে, আপনারা জানেন যে ইউরোপের যদি একটা সমসাময়িক পত্রিকা থেকে থাকে সেটা হচ্ছে ডয়েচে ভেলে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য বা প্রবাসীদের জন্য সমস্ত দেশেই কিন্তু ডয়েচে ভেলে একটা পত্রিকা আছে যারা সবকিছু তারা বিচার বিশ্লেষণ করে থাকে। তো এই অভিবাসন প্রত্যাশী নিয়ে বা শ্রম মন্ত্রণালয় নিয়ে ইউরোপের অন্তর্ভুক্ত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে পরে ডয়েচে ভেলে কিন্তু সবসময় এখানে কাজ করে থাকে বা কথা বলে থাকে। তো ডয়েচে ভেলে যেটা নিউজ করেছে যে না, ইতালির প্রধানমন্ত্রী বলেছে যে বাংলাদেশের শ্রম কেনা বেচা হয়, শ্রমিক কেনা বেচা হয়, এরকমই একটা কিছু। তো এটা সাধারণ একটা ব্যাপার। তো বিশেষ করে যারা আপনারা জানেন যে আমি কালকে একটা ভিডিওতে আপলোড করে বলেছিলাম হয়তোবা ইতালিতে আসার রাস্তা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে রাজনৈতিক অনেক কিছু পারিপার্শ্বিক দিক থাকে, এটা আপনারা জানেন। তবে একটা কথা বলতে চাই যে এখনো এতটা ভয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ একটা ঘোষণা আসছে, তার মানে এমন নয় যে না হয়তোবা 2025 সালে বা 2026 সালে এরপর থেকে আর লোক বাংলাদেশ থেকে আসতে পারবে না। তবে যেটা অনুমান করা যায় যে না হয়তোবা 2025 সালে বাংলাদেশিদের জন্য একটা শেষ সুযোগ থাকবে, বিশেষ করে ইতালিতে আসার জন্য। তো দয়া করে এখন পর্যন্ত যারা অনেক সন্দেহে ছিলেন বা ইতালি ভিসা আমাদের জন্য কি ফাইনালি বন্ধ হয়ে গেল কিনা, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করার কিছু নাই। অর্থাৎ সময় সব কিছু বলে দেবে। আর এমনি তো টাইম ইজ ম্যাটার, অবশ্যই টাইম অনেক কিছু ম্যাটার করে। তো দয়া করে কেউ দুশ্চিন্তায় থাকবেন না। তো এবার আসা যাক যে নুরাস্তা যাদের বের হয়েছে বা অলরেডি কোন কোন সিটি থেকে নুরাস্তা বের হচ্ছে। দেখেন, এখন কিন্তু কোনো সিটি শহর উল্লেখ করে বলা যাবে না যে না এই শহর থেকে নুরাস্তা বের হয়েছে, ওই শহর থেকে নুরাস্তা বের হয়নি। অর্থাৎ কম বেশি বের হচ্ছে, তবে এটাও বলে দিচ্ছি এতটা অ্যাভেলেবেল না। কারণ আগেই যেখানে আমি বলে দিয়েছি যে না, ক্রুসিতে কিন্তু 33টি দেশ অংশ নিয়েছে। তো সেই ক্ষেত্রে কেউ আপনাকে বললো যে নুরাস্তা বের হয়েছে, আপনি টাকা পয়সা লেনদেন করলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ঝামেলাটি আপনাদের নিজেরই। তো দয়া করে এই সমস্ত ব্যাপার থেকে একটু সাবধানে থাকবেন। তো নুরাস্তা যারা অলরেডি পেয়েছেন, যেহেতু আপনারা হয়তো বা অলরেডি জেনে গেছেন যে না অবশ্যই ইতালিতে এর পরবর্তীতে হয়তো বা লোক আসতে পারবে না, তো ইদানিং যারা নুরাস্তা পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তো তারা হচ্ছে সব থেকে বড় একটা টেনশনে আছেন যে আমি তো আবেদন করেছিলাম, তাহলে পারে কি যদি আমার নুরাস্তা বের হয় আমি কি ইতালিতে আসতে পারবো না? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে অবশ্যই 100% আপনারা আসতে পারবেন। যদি ভিএফএস গ্লোবাল আপনাদেরকে সঠিকভাবে ভেরিফাইড করে তাহলে পরে অবশ্যই আপনারা আসতে পারবেন। তো দেখা যাচ্ছে যে ভিএফএস গ্লোবাল কিন্তু এখন পর্যন্ত ভালো হয়নি। এখন পর্যন্ত ভিএফএস গ্লোবাল নিজেরা চেঞ্জ করতে পারে নাই, সেই আগেরই মতোই ইন্ডিয়ান ভিত্তিক একটা সংস্থা বাংলাদেশে কাজ করছে ইতালি অ্যাম্বাসির জন্য। তো এরা যে কবে ভালো হবে এটা হয়তো বা আমাদেরও নিজেরও জানা নেই। তো আসলে বিষয়টি হচ্ছে এইরকমই। তো বিশেষ করে যারা নুরাস্তা পাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেকেই ভিএফএস গ্লোবাল বিশেষ করে অনেক ক্ষেত্রে দায়ী আছে, অনেক ক্ষেত্রে দায়ী আছে আমাদের মতো বাংলাদেশিরা, বিশেষ করে যারা ইতালিতে নুরাস্তার কথা বলে অনেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বা ফেক নুরাস্তা দিয়েছে। তো অধিকাংশ এই সমস্ত ফেক নুরাস্তার কারণে কিন্তু ইতালির একটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশিদের জন্য খারাপ পর্যায়ে পৌঁছেছে। তো দয়া করে এখন পর্যন্ত যে নুরাস্তা বের হচ্ছে না, একদমই ভুল কথা। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে বিশেষ করে কেউ বলে যে না হয়তো বা আপনি নুরাস্তা পাবেন, হয়তো বা ইতালিতে আসতে পারবেন না, তাহলে পরে একদমই এই সমস্ত কথা একদমই বিশ্বাস করবেন না। আপনি যদি নুরাস্তা পান, আপনার মালিক যদি সঠিক থাকে, ভিএফএস গ্লোবাল যদি আপনাকে ভেরিফাইড করতে পারে, তাহলে পরে আপনি 100% ইতালিতে আসতে পারবেন। তাই দয়া করে রাজ্যকে যারা স্বপ্নে বিভোর থাকেন যে না হয়তো বা নুরাস্তা বের হলে পারেও এই বছরে বা ভবিষ্যতে হয়তো বা আমি ইতালিতে আসতে পারবো না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল কথা। অবশ্যই নুরাস্তা বের হলে পারে আপনি ইতালিতে আসতে পারবেন। তবে এবারে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনাদের মালিক যখন আপনাদেরকে নিয়ে আসবে, বিশেষ করে যদি কোনো মাধ্যমে আপনি আসেন, তো অবশ্যই অনেকেই দেখা যাচ্ছে যেহেতু ইতালিতে মালিক খুঁজে পান না, আপনি যার মাধ্যমে আসেন না কেন অবশ্যই যদি মালিক কাজ না দিক, তবে আপনি অবশ্যই একটা কাজের ব্যবস্থা করবেন। অর্থাৎ তাকে আপনি অবশ্যই 100% বলবেন যে যেহেতু আমার ইতালিতে কেউ নাই, অনেকে দেখা যাচ্ছে যে ইতালিতে কেউ থাকে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটা বোঝা লাগবে যে না আমার যেহেতু লোকজন নাই, তাহলে পরে অবশ্যই তাকে আমাকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। তো অবশ্যই যারা ইতালিতে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা যে অবশ্যই আপনি যদি ইতালিতে আসেন তাহলে পরে আগে সেই লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে আমাকে কাজ দেওয়া হবে কিনা। কারণ ইতালি স্বপ্নের দেশ, এখানে টাকা বাতাসে ওড়ে, তবে সেটা ধরার জন্য কিন্তু রাস্তায় বের হতে হবে।
তো অবশ্যই আপনাকে যেন কাজ দিয়ে দেয়, অবশ্যই এটা ভেরিফাইড করে আসবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।